উইকলি স্টার চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রত্যেকে চিন্তিত। এই মাথাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায় যখন সোমবার পড়ে। রোববার থেকে সোমবার শুরু হয়, তখন থেকে কিন্তু আমাদের উইকলি স্টার চ্যালেঞ্জ নিয়ে সবাই খুব চিন্তিত থাকি। চিন্তা করি কার লাইফে যাব, কোন লাইফে যাব, কোন লাইফ থেকে আমরা স্টার সংগ্রহ করব, কার বাড়িতে যাব, কাকে গিয়ে বলবো আমাকে একটু স্টার দাও, আমার উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না। আমরা সত্যি সবাই খুব চিন্তিত থাকি। যে ফুলবাগানের মালিক সেও চিন্তিত থাকে, আর যারা নন স্টার সেন্টার রয়েছেন, যারা ফুলবাগানের মালিক না, তারাও খুব চিন্তিত থাকেন। যাই হোক, যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা পুরনো বন্ধু আছেন, যদি মনে করেন আমার এই ভিডিওটা ভালো লাগছে, দেখবেন, অবশ্যই দেখতে পারেন। যদি মনে করেন স্কিপ করে সরে যাবেন, সেটাও যেতে পারে। যারা নতুন ফেসবুকে কাজে নেমেছেন এবং নতুন স্টার চ্যালেঞ্জের অপশানটা তারা অন করেছেন, তারা চিন্তায় পড়ে গেছেন কোথা থেকে আমরা স্টার সংগ্রহ করব। অনেকে হয়তো কারো লাইভে যান না, অনেকে হয়তো কে ফুলবাগানের মালিক সেটাও জানেন না। তাদের জন্য কিন্তু আমার আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা। বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখুন, দেখলে আশা করি আপনারাও কিন্তু পারবেন সপ্তাহের উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণ করতে। আপনারা যখন কারোর ভিডিওতে কমেন্ট করতে যাচ্ছেন, ওই কমেন্ট বক্সে দেখবেন অনেক ফুলবাগানের মালিক রয়েছে। অনেক নাও থাকতে পারে, 2-3 জনও থাকতে পারে, একজনও থাকতে পারে। ঠিক আছে, আপনারা যখন কমেন্ট ছেড়ে আসবেন, তখন কিন্তু ওই যে একজন ফুলবাগানের মালিক রয়েছেন, ওনার সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন। কি করে যুক্ত হবেন? প্রথমত ওখানে যে উনি একটা ফুল দিয়েছেন বা স্টার গিফট করেছেন, ওখানে কিন্তু আপনি একটা রিপ্লাই কমেন্ট করবেন। রিপ্লাই কমেন্টটা কী করে করবেন? যাকে দিয়েছে তার আইডিতে আপনি কিন্তু কমেন্ট করতে গেছেন, সেখানে কি বলবেন? দাদাভাই, আপনি দিদিভাইকে সুন্দর একটা উপহার দিয়েছেন, দিয়ে দিদিভাইকে অনেক এগিয়ে যেতে সাহায্য করেছেন। থ্যাংক ইউ দাদাভাই, অনেক অনেক ধন্যবাদ। বাস এইটুকু লিখবেন, আর বেশি কিছু লিখতে হবে না। এবার আপনি কি করবেন? ওখান থেকে ডাইরেক্ট চলে যাবেন ওই পরিবারে। জাস্ট ওনার আইডিটা ওপেন করবেন, আগে দেখে নেবেন ওনার আইডিতে কি রিলেটেড ভিডিও রয়েছে, ওনার পরিবারটা কত বড়। আপনার যদি 2000 পরিবার হয়, ওনার যদি 10,000 পরিবার হয়, তাহলে ঠিক আছে। আপনারা 10,000 পরিবারের মধ্যে যে ফুলবাগানের মালিকরা রয়েছেন, আপনারা তাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যাদের আইডি অনেক গ্রো করে গেছে, সেইখান থেকে কিন্তু আপনার ফুলের ভালোবাসা পাবেন না। যেহেতু আপনার ছোট আইডি, আপনাকে প্রথমে ছোট ছোট পরিবারের যে ফুলবাগানের মালিকরা রয়েছে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। ওই ভিডিওগুলোকে আপনি একটুখানি চালিয়ে দেখবেন, চালিয়ে প্রথম ভিডিও থেকে আপনি কমেন্ট করা শুরু করবেন। প্রথম ভিডিওটা আপনি সুন্দর করে একটা কমেন্ট করবেন। ঠিক হয়ে গেলো, এরকম 4-5টা পরপর কমেন্ট করে আসবেন। কমেন্ট করে আপনি বেরিয়ে গেলেন। এরকম দেখবেন 4-5 জনকে আপনি একদিনে কমেন্ট করুন এবং ওনাকে ফলো করে আসুন। আর ওনাকে কখনোই বলা যাবে না যে আপনি আমাকে ফলো করুন বা ফলো ব্যাক করুন, কিচ্ছু বলার দরকার নেই। ব্যাস এখন ওনার যে আইডিটা, ওনাকে একটু ফেভারিট লিস্টে রেখে দিন। যখনই উনি কোনো পোস্ট আপলোড করবে, তখনই কিন্তু সেই পোস্টগুলো আপনার সামনে চলে আসবে। আপনার সামনে যখনই চলে আসবে, তখনই কিন্তু আপনি লাইক কমেন্ট সুন্দরভাবে করতে পারবেন। আপনার সঙ্গে কিন্তু ওনার কিন্তু একটা যোগাযোগ মাধ্যম তৈরি হয়ে গেল। এই যোগাযোগটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি সাপ্তাহিক উইকলি স্টার চ্যালেঞ্জ পূরণ করবেন, তো করবেনই, প্লাস ওভার হয়ে যাবে। আর ফেভারিট লিস্টে কোথার থেকে রাখবেন, সেটার জন্য কিন্তু আমার আলাদা ভিডিও আছে। অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে, দেখে আপনারা সেখান থেকে আপনাদের ফেভারিট লিস্টে যুক্ত করে দিন এই ফুলবাগানের মালিকদের। যাই হোক বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর বেশি বেশি করে একটু শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, যাতে এই ভিডিওটা সবাই দেখার সুযোগ পায়। ওকে বন্ধুরা, আজকের মতো রাখছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।